আইপিএলের ঝকঝকে দুনিয়া আর রাজস্থানের রামপুরা গ্রামের ধূসর বাস্তবতার মধ্যে যোজন যোজন দূরত্ব। একদিকে গ্ল্যামার, কোটি টাকার চুক্তি আর আধুনিকতা, অন্যদিকে এক চিলতে পাকা রাস্তার জন্য আজন্ম হাহাকার। এই দুই বৈপরীত্যের মাঝে দাঁড়িয়ে এক অদম্য লড়াইয়ের নাম অশোক শর্মা। গুজরাট টাইটান্সের জার্সিতে ১৫০ কিলোমিটার গতিতে বল ছুড়ে ২৩ বছরের এই তরুণ যখন ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছেন, তখন তার গ্রাম রামপুরা স্বপ্ন দেখছে এক টুকরো উন্নয়নের। অশোকের বলের গতি যেমন ২২ গজে ঝড় তুলছে, সেই গতির হাত ধরেই হয়তো একদিন এই গ্রামে সভ্যতার আলো এসে পৌঁছাবে। রামপুরা গ্রামটি জয়পুর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভৌগোলিকভাবে শহরের খুব কাছে হলেও উন্নয়নের বিচারে এটি কয়েক দশক পিছিয়ে। দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে ছেড়ে গ্রামের দিকে এগোলেই মাটির রুক্ষ পথ শুরু হয়। কয়েক কিলোমিটার যাওয়ার পর যখন রেললাইন সামনে আসে, তখন রাস্তার অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যায়। মাঠের বুক চিরে তৈরি হওয়া মানুষের পায়ের চিহ্নে চলাচলের পথে গ্রামবাসীর একমাত্র ভরসা। এমনকি গ্রামের নিজস্ব কোনো পিনকোড পর্যন্ত নেই। আইপিএলের কোটি টাকার জৌলুস যেখানে শেষ হয়, সেখান থেকেই শুরু হয় অশোকদের কঠিন জীবন সংগ্রাম। আধুনিক বিশ্বের সমস্ত সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন এই গ্রামটি যেন এক অন্য পৃথিবী। অশোকের বড় ভাই অক্ষয় শর্মা অত্যন্ত বিনয়ী ও চাপা স্বভাবের মানুষ। ভাইয়ের সাফল্যে সংবাদ মাধ্যম বা অনুগামীরা বাড়িতে আসতে চাইলে তিনি এক অদ্ভুত লজ্জায় ভোগেন। পিনকোডহীন এক অজপাড়া গায়ে অতিথিদের ঠিকানাই বা কি দেবেন, সেই চিন্তায় তিনি অস্থির থাকেন। সরু আঁকাবাঁকা পথে গাড়ি নিয়ে পৌঁছানো প্রায় অসম্ভব, আর এ কারণেই লোকজনকে আমন্ত্রণ জানাতে তার এত দ্বিধা। তবে অভাব ঘুচলেও স্বভাব বদলায়নি এই পরিশ্রমী পরিবারের। কয়েক পুরুষ ধরে এই গ্রামেই তাদের বসবাস এবং শিকড় ছেড়ে শহরে যাওয়ার কোনো ইচ্ছেই তাদের নেই। অশোক নিজেও বিলাসিতা ও চাকচিক্য থেকে শত হস্ত দূরে থাকেন। আইপিএলের তারকা হয়েও মাটির টান তিনি ভুলতে পারেননি। বাড়িতে থাকাকালীন তিনি আজও ভোর ৫টায় ঘুম থেকে উঠে গ্রামের সেই এবড়োথেবড়ো মাঠেই ৩ ঘন্টা কঠোর অনুশীলন করেন। পরিবারের আর্থিক অনটনের কারণে বড় ভাই অক্ষয়কে নিজের ক্রিকেট খেলার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল। বাবা নাথুলাল শর্মা ২ ছেলের খেলার খরচ মেটাতে পারতেন না বলে অক্ষয় স্বেচ্ছায় সরে দাঁড়ান, যাতে তার ছোট ভাই সুযোগ পায়। কাকা রামদয়াল শর্মা ছিলেন তাদের প্রথম অনুপ্রেরণা। তিনি নিজেও একসময় দুর্দান্ত জোরে বোলার ছিলেন, কিন্তু দারিদ্র্যের কাছে হার মেনে খেলা ছাড়তে বাধ্য হন। কাকা ও দাদার সেই অপূর্ণ স্বপ্ন আজ একাই বয়ে বেড়াচ্ছেন অশোক। ২০২২ সালে কেকেআর তাকে ৫৫ লাখে নিলেও খেলার সুযোগ দেয়নি। ২০২৫ সালে রাজস্থান রয়্যালসেও তিনি ছিলেন প্রাপ্ত। অবশেষে ২০২৬ সালে ৯০ লাখ টাকায় গুজরাট টাইটান্সে যোগ দিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন এই গতিদানব। অশোকের উপার্জিত অর্থে তাদের পুরনো মাটির বাড়িটি এখন দোতলা পাকা দালানে রূপ নিয়েছে। চাষের জমি তদারকি করার জন্য তিনি বাবাকে একটি ইলেকট্রিক স্কুটার কিনে দিয়েছেন। মা লালি দেবী আজও সেই সাধারণ গ্রাম্য সরলতায় জীবন কাটান। মায়ের হাতের বিশেষ দই ও মশলার শরবত খেয়েই ২ ভাই ছোটবেলা থেকে ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে ক্রিকেট খেলেছেন। নিজের জন্য একটি থর গাড়ি কেনার শখ থাকলেও অশোক আজও সেই বাড়ির সাদামাটা খাবার আর গ্রামের নিস্তব্ধতাতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্তমানে রামপুরা গ্রামের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে অশোকের সেই গাড়িটি। তবে গ্রামবাসীর কাছে এটি কেবল একটি গাড়ি নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানের প্রতীক। বাসিন্দারা আশা করছেন অশোকের বলের গতি যেমন ২২ গজে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করে, সেই একই গতি হয়তো গ্রামের স্থবির জীবনে প্রাণ সঞ্চার করবে।